আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা অল্প সময়ে খুব সুন্দর একটি প্যাটার্ন তৈরি করব। তো বন্ধুরা, আমি ফার্স্টে রেক্টেঙ্গেল টুল থেকে পলিগন টুলটা নিব। টুলটা নিয়ে আমরা শিফট অল্টার চেপে একটা পলিগন অবজেক্ট নিব। অবজেক্ট নিয়ে আমরা সিলেক্টর ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমরা চারো কোণায় তিনটি বক্স নিব। এটা থেকে তো তিনটি বক্স নিব আমরা কিভাবে, আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে আমরা ফার্স্টে এই যে এখানে অ্যাঙ্কর আসলে এখানে একটা ক্লিক দেব। ক্লিক দিয়ে আমরা সেন্টারে চলে যাব। আমাদের সেন্টার পয়েন্ট কোনটা, এটা। এই সেন্টারে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে জাস্ট আমরা এই অ্যাঙ্কর একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা এই অ্যাঙ্কর একটা ক্লিক দিব। অ্যাঙ্কর আসলে অ্যাঙ্করে ক্লিক দেওয়ার পরে আমরা সেম এখানে গিয়ে একটা জয়েন দিয়ে দিব। এখন এই যে আমাদের টুলটা সিলেক্ট হয়ে রয়েছে, এই সিলেক্টটাকে আনসিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল শিফট এ প্রেস করব। ওকে, তো আবারও এখান থেকে আমরা একটা ক্লিক দিব, আবার এই অঙ্কের একটা ক্লিক দিব, আবার এই অ্যাঙ্কেলে একটা ক্লিক দিব, আবার এই অ্যাঙ্করে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে সেম আমরা এটাকে জয়েন দিয়ে দিব। আবারও সিলেক্টটাকে আমরা সারবো কন্ট্রোল শিফট এ দিয়ে। সেম আমরা এই অ্যাঙ্করে একটা ক্লিক দিব, এই অ্যাঙ্করে একটা ক্লিক দিব, এই অ্যাঙ্করে একটা ক্লিক দিব, এই অ্যাঙ্করে একটা ক্লিক দিব। সেম আমরা জয়েন দিয়ে দিব এবং এই সিলেক্টও সারবো আমরা কন্ট্রোল শিফট এ দিয়ে। ওকে, তো এখন আমরা জুম করে দেখি বন্ধুরা, এই যে আমাদের যে কোণাটা বের হয়ে আছে, এই কোণাটাকে আমরা রিমুভ করে দিব। আমরা কন্ট্রোল এ দিয়ে ফুল টুলটাকে ধরবো। ধরে আমরা স্টকে যাব। স্টকে গিয়ে আমাদের এখানে স্টক পয়েন্ট আছে, যদি এখানে না পাই তাহলে আমরা এখানে স্টকে যাব। এখানে স্টকে গিয়ে আমরা এই যে মাঝখানে যে অপশনটা আছে, এটা রাউন্ড জয়েন, এই রাউন্ডে ক্লিক দিলে আমাদের কোণাগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পরে আমরা এই টুলটা ধরবো, ধরে এটাকে ফিল কালারে গিয়ে আমরা হালকা একটি কালার দিব এবং এটাকে ধরবো, ধরে এটাকে আরো হালকা একটি আর কালার দিব এবং এটা ধরবো, এটা ধরে এটাকে একটু ডিপ কালার দিব। ওকে, এখন তিনটা টুল আমরা শিফট চেপে ধরে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে এই অবজেক্টটাকে ডিলিট দিয়ে দিব। আবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে এই অবজেক্টটাকে হাইড থেকে তুলে আনহাইড করে আমাদের যে স্টক কালারটা আছে, স্টক কালার, এটা স্টক কালারটাকে আমরা উপরে উঠিয়ে দিয়ে এটাকে গ্রেডিয়েন্ট করে দিব। ওকে, গ্রেডিয়েন্ট করে এখন আমরা গ্রেডিয়েন্টটা স্টকটাকে একটু মোটা করে দিই, একটু মোটা করে। এখন আমরা চলে যাব অবজেক্টে, এটাকে একটু আনজুম করে নেই। আনজুম করে আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্টে গিয়ে এখানে যাব প্যাটার্ন থেকে মেকে ক্লিক করার পরে আমাদের অবজেক্ট অপশনটা আসবে। অপশনটা আসলে আমরা এই অপশনটাতে ঢুকবো। এটাতে ঢুকে আমাদের যেটা হেক্স বাই কলাম আছে, আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের জয়েন্টটা ঠিক মতো যায় বসবে। বসলে আমরা ডান দিয়ে দিব। ডান দেওয়ার পর আমরা এই অবজেক্টটাকে ডিলিট দিয়ে দিব। ডিলিট দিয়ে আমরা আরেকটা রেক্টেঙ্গেল টুল নিব। টুল নিয়ে আমরা এখানে বসাবো। বসানোর পরে আমরা দেখব এখানে স্টক আছে, স্টকটাকে আমরা রিমুভ করে দিব। স্টকটাকে আমরা রিমুভ করেও কালারে যাব, কালার গিয়ে স্টকটা ধরবো, এখান থেকে নান করে দিব। এখন আমরা ফিল কালারটা উপরে তুলে দিয়ে আমরা সুইচে যাব। সুইচে গিয়ে যে আমাদের প্যাটার্নটা এখানে সেভ আছে, এখানে ক্লিক দিলে আমাদের প্যাটার্নটা এখানে বসে পড়বে। তো দেখেন বন্ধুরা, অল্প সময়ে আমরা কত সুন্দর, কত ইউনিক একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারছি। তো বন্ধুরা, আমরা যে প্যাটার্নটার কালার পরিবর্তন করতে চাই কিভাবে করব, আমরা এই প্যাটার্নে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে। আসলে আমরা যে প্যাটার্নটার কালার চেঞ্জ করব, আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে এখানে এই কালারটা দিব, এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমাদের যে কালারটা ইচ্ছা হয় এই কালারটা দিব। এই অবজেক্টটা ধরবো, ধরে আমাদের যে কালারটা ইচ্ছা হয় এই কালারটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর আমরা স্টক কালারটা ধরবো, ধরে আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে যে আমাদের এই কালারটা পরিবর্তন করতে হয়, তাহলে এখান থেকে আমরা সিএমওয়াইকে করে আমরা এখানে রেড দিয়ে দিব, ডিপ রেড দিব এবং এই কালারটা সিলেক্ট করব। এখান থেকে আমরা সিএমওয়াইকে করব, আর এটাকে আমরা ইয়েলো দিব। ইয়েলো দিলে সেম আমরা এখন আবারও ডানে দিব, ডান। ওকে,
তো এই হচ্ছে বন্ধুরা আমাদের কাজ। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কিছু কমেন্টস করে আপনাদের মতামত আমাকে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।